তোর কি মনে হয় আমাদের গাঁয়ের উন্নতির জন্য সর্বপ্রথম কি করতে হবে? চাষবাস করছিস বা তোর ফ্যামিলি দীর্ঘদিন ধরে চাষবাস করছে, তুই কি চাইবি? তোর যে পরবর্তী জেনারেশন, তোর যে ছেলেপুলে হবে, তোর যে ছানাপোনা হবে, তুই কি চাস যে তোর ছানাপোনারাও এই চাষবাস করুক নাকি অন্য কিছু করুক? এই যে আমি খারাপ পরিস্থিতি থাকলে ঠিক আছে, আমি কিছু না করতে পারলেও ঠিক আছে, আমার ছানা পেছনে থাকলেও ঠিক আছে, কোনো চাপ নাই, কোনো অসুবিধা নাই, এগুলো সব মানে নিতে পারবো। কিন্তু যদি তুই কিছু করে ফেলিস। আচ্ছা রাম, আমরা তো গাঁয়ের ছানা বটি একদম, আর যারা দেখছে এরা মোটামুটি সবাই গাঁয়ের ছানাই বটে। হ্যাঁ, অবশ্যই। তোর কি মনে হয় আমাদের গাঁয়ের উন্নতির জন্য সর্বপ্রথম কি করতে হবে, কি করা দরকার? দেখ ভাই, আমরা তো গ্রামের ছানা বটি অবশ্যই। এই যে গ্রামকে, একটা গ্রামের উন্নতির জন্য বা উন্নয়নের জন্য সবার প্রথম কি করা দরকার, এটা তো প্রত্যেকটা লোকের আলাদা আলাদা মত থাকতেই পারে। হ্যাঁ, এক নম্বর আমার যেটা মনে হয়, গ্রামের লোকের মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। কিরকম বলতে, আমি যেটা ফেস করছি আর কি, এই যে আমাদের গ্রামের কিছু মানুষের একটা বিশেষ মেন্টালিটি থাকে, ঠিক আছে? এই যে আমি খারাপ পরিস্থিতি থাকলে ঠিক আছে, আমি কিছু না করতে পারলেও ঠিক আছে, আমার ছানা পেছনে থাকলেও ঠিক আছে, কোনো চাপ নাই, কোনো অসুবিধা নাই, এগুলো সব মানে নিতে পারবো। কিন্তু যদি তুই কিছু করে ফেলিস, তুই যদি আমাদের থেকে উপরে উঠিস, আমার ছানার থেকে তুই যদি ভালো কিছু করিস, পড়াশোনা বল, কিছু জবেই বল, আমার ছানার থেকে তুই যদি বেশি কিছু করিস, হ্যাঁ, বা আমার থেকে তুই যদি ভালো কিছু করিস, সেইখানে যে গাঁটটা ফাটে, যে লেভেলের খারাপটা লাগে, 4 দিন 5 দিন ঘুম নাই, টেনশন, ডিপ্রেশন, এই যে একটা মেন্টালিটি গ্রামের মানুষের মধ্যে আছে, সবার নাই, বেশ কিছু মানুষের আছে। হ্যাঁ, আর এটা আমাদের গ্রামে নাই, এটা প্রত্যেকটা গ্রামে থাকে, ঠিক আছে না? এই মেন্টালিটিটা থেকে মানুষকে বাইরে আসতে হবে। আর যে আগে বাড়ে তাকে আগে বাড়ানোর যে মেন্টালিটি একটা থাকা দরকার, তাকে সাথ দেওয়ার, তার পাশে থাকার, সেই জিনিসটা আমার মনে হয় মানুষের মধ্যে আগে ডেভেলপ করতে হবে। যে এক কথা যেটাকে হিংসা বলে, আমাদের গ্রাম অঞ্চলে যেটাকে বলে হিংসা, একে অপরের প্রতি হিংসা, এই হিংসা যে মনোভাবটা, সেই মনোভাবটা আমাদেরকে শেষ করতে হবে, সেই মেন্টালিটিটা খতম করতে হবে। আমার মনে হয় তবেই গ্রামের মানুষ আগে বাড়তে পারবে। কেননা আমাদের গ্রামে যে একটু আগে বাড়ে, যে একটু ভালো পড়াশোনা করে, বা যে একটু আলাদা কিছু করার চেষ্টা, তার পেছনে মানুষ লাগার অভাব হয় না। এই মেন্টালিটি, পা টানার জন্য মানুষের অভাব হয় না, পা খিচার জন্য, ঠিক আছে? তা এই মেন্টালিটির মানুষগুলাকে প্রথম তাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, তবে আমার মনে হয় যে গ্রাম আগে বাড়বে। এটা হচ্ছে 1 নম্বর। দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলার জন্য, বা যে ডেভেলপ হওয়ার জন্য, একটা গ্রামের ডেভেলপ হওয়ার জন্য কি পরিবর্তন করা দরকার বা কি করা দরকার, তোর কি মনে হয়? আচ্ছা, তুই যেটা বললিস যে একজন আগে বাড়লে গায়ের আরেকজন পা খাঁচার জন্য রেডি থাকে, হ্যাঁ, এই যে মেন্টালিটিটা, এই মেন্টালিটি তো অবশ্যই চেঞ্জ করতেই হবে, 1 নম্বর। 2 নম্বর আমার কি মনে হয় যে আমাদের গ্রামের অধিকাংশ মানুষ এই চাষবাসের থেকে বাইরেতেই খুঁজে নেয়। বুঝলিস না? এটা দেখ, ওদেরও দোষ নাই পুরাপুরি, ওরা পূর্বপুরুষ থেকে শিখে আসিছে, নিজের জমি আছে, করবিটা কি না? এটা আমি মানা করছি না যে চাষ করিস না বলে, হ্যাঁ, যে তার মানে এই নাই যে শুধু চাষেই লাগিয়ে থাক, হ্যাঁ না, চাষের আগেও কিছু আমাদেরকে ভাবতে হবে। শুধু আমি লোককেই বলছি না, আমি নিজেকেও বলছি, ঠিক আছে? আমিও একটা চাষি ঘরের ছানা বটি, তোমার একটা চাষি ঘরের ছানা বটি, হ্যাঁ। আমাদের মেন্টালিটিটা কিরকম, আমাদের এই জন্য বলছি কারণ আমিও গায়ের ছানা বটি, তুমিও বটিস, ঠিক আছে? হ্যাঁ, আমরা শুধু চাষেই লাগিয়ে থাকি, বাপের দাদুর জমি আছে, হ্যাঁ, চাষ করব, খাবো, পশুর মতন, ঘসুর কেমন, হ্যাঁ, খাচ্ছে, ধুইছে, ঘুমাচ্ছে, বয়স হলে মরে যাচ্ছে, নাহলে মরান দিচ্ছে, ঠিক আছে? আমাদেরও সেই পশুর তুল্য জীবনটা হয়ে গেছে, বুঝলিস না? কিন্তু আমাদের এই চাষবাসের থেকে বাইরে আসতে হবে, তাইলেই কিছু একটা ডেভেলপ হবে, আমার একটা মনে হয়, বুঝলিস না? আর আরো কিছু হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বুঝলি, হ্যাঁ না? আচ্ছা ভাই, আর একটা জিনিস বল। যে তুই যেটা বললি যে চাষবাস থেকে আমাদেরকে বাইরে আসতে হবে, চাষবাস থেকে বাইরে আয়, এমন কোন জিনিসটা করা যেতে পারে? এমন তোর কি মনে হয়, চাষবাস ছাড়িয়ে, বা চাষবাসের সাথে আর কোন জিনিসটা করা যেতে পারে, এমন কি জিনিস আছে? আচ্ছা, কোশ্চেনটা তুই ঠিকই বলেছিস, কিন্তু যদি অতটা আমি জানতি, হ্যাঁ, আজকে এই পাহাড়ে পডকাস্ট করতি না, হ্যাঁ, আমি কিছু না কিছু করতে, বুঝলে? আমিও জানি না, তোমরা আমাদেরকে বলবে কি করা দরকার, কারণ আমিও আলাদা লয়, আমি ওই চাষি ঘরের ছানাই বটে, হ্যাঁ। আমার যেটুকু মনে হচ্ছে ওইটা তোমাদেরকে বলছি,
আচ্ছা তার মানে এই নয় যে আমি সব জানে বসে আছি, হুম, হ্যাঁ, নাহলে তো আমি এখানে থাকতি নাই, জানিস, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমি কোনো একটা বিজনেসম্যান হয়ে যদি ভাটা চালাতি, হ্যাঁ, কিছু একটা করতি। মানে কি চাষবাস ছাড়ে এই ব্যবসা বাণিজ্য এদিকেও আমাদের যাওয়া দরকার কি? ব্যবসা বাণিজ্য ছাড়া তো আমাদের কাছে আর কিছু উপায় নাই। না। দেখ, সরকারি জব তো হচ্ছে না, না। হ্যাঁ, এবং ডিগ্রির কোনো ফায়দা নাই, হ্যাঁ, একদম এত দূর তো আমরা তো ডিগ্রি অর্জন করে নিয়েছি, হ্যাঁ, ওই ডিগ্রিতে কোনো লাভ হচ্ছে না, কোনো লাভ নেই। হ্যাঁ, কোনো কোম্পানি ডিগ্রিটা দেখাবি লেতে খেতে দেবে ঘর, বুঝলি, হ্যাঁ, একদম তাইলে গেলা আমাদের ছোটখাটো ব্যবসা করা ছাড়া কোনো উপায় নাই, উপায় নেই। হ্যাঁ, আর ছোটখাটো ব্যবসা কি করবে ওটা তো আমিও জানি না, ঠিক আছে, তোমরাই বলো। তার মধ্যে যেমন পান গুমঠিও আছে, পান পান- গুমঠিও করতে পারো। এই যে চাষবাসের কথা যখন আইলো, হুম, তুই তো একজন চাষি করেছে না, হুম, তুই চাষ করছিস। হুম। আর সত্যি বলতে আমাদের তেমন জমি জায়গা নাই, ঠিক আছে না, আমাদের সত্যি বলতে জমি জায়গার পরিমাণ খুবই কম, হুম, চাষবাস আমরা নাইয়ের মতনই আর কি। হুম। তো এই দাদাদের অনেক জমি জায়গা আছে, এরা মোটামুটি চাষবাস করে, আরে শালা। এরা হচ্ছে জমিদার বটে, ঠিক আছে না। তুই যে দীর্ঘদিন ধরে চাষবাস করছিস বা তোর ফ্যামিলি দীর্ঘদিন ধরে চাষবাস করছে, হুম, তুই কি চাইবি তোর যে পরবর্তী জেনারেশন, তোর যে ছেলেপুলে হবে, হুম। তোর যে ছানাপোনা হবে, হুম। তুই কি চাস যে তোর ছানাপোনারাও এই চাষবাস করুক হুম। নাকি অন্য কিছু করুক? হুম, কি জানিস, মানে তুই কি চাস? হুম, কোশ্চেনটা ভালো বললিস। চাষবাস না তাহলে আমার ছানাকে এটাই বলবো যে আমার ছানাকে এটাই বলবো যে চাষবাসও শিখে রাখ কিছু, হুম। হ্যাঁ না, টুকু শিখে রাখ, হুম। আর বাকি আলাদা অন্য কিছুও কর, হুম, কিন্তু সেই চাষবাসেই লাগিয়ে থাকিস না, এটাই আমি সাজেস্ট করবো আর কি, হুম, হ্যাঁ না। হুম, আর চাষবাস করে কতটা আমরা ডেভেলপ হতে পারলি তুই বল, হুম। তুই বল। ওটাই, আমাদের পুরো পরিস্থিতি শুধু চাষবাসই করছে। চাষবাসই করে আসছে, এটা আর আজকে আমরাও চাষবাস করছি। 2026 ঢুকে গেল, হুম। হ্যাঁ, হুম। অত দিন থেকে শুধু চাষবাস করে এসছে আমাদের পরিবারটায়। আর ঠিক আছে, আমাদেরই কিছু বন্ধু আছে না, তার বাবা জমি জায়গা সব বিকিয়ে দিল, বিক্রি করার পর বাজারের জায়গা কিনে ঘর দুয়ার করে বিজনেস করে আজকে তাদের হাইফাই স্ট্যাটাস, হুম, হুম, যেটা পৌঁছাতে আমাদের এই চাষবাস করে হুম, জানি না কত বছর লাগবে। আর কোনোদিনও এটা সম্ভব বটে বলে আমার তো মনে হয় না, কেননা আমাদের এই পূর্বপুরুষরা আজকে কমসে কম 1000 বছর ধরে চাষবাস করছে, হুম, হুম। 1000 বছর ধরে। 1000 বছর ধরে তুই যদি একটু ভালো করে দেখিস, হ্যাঁ, শহরের লোকগুলার একটুকুও জমি নাই, না, আছে জমি, না, না। আমাদের ওদের থেকে অনেক বেশি আছে জমি, অনেক বেশি, হ্যাঁ, জমি অনেক বেশি। কিন্তু ওদের সিচুয়েশন আর আমাদের সিচুয়েশনের সাথে তুই কম্পেয়ার কর, হ্যাঁ, কাদের সিচুয়েশনটা বেটার আছে, ওদেরই আছে, ওরা কি নাই পাচ্ছে, হ্যাঁ, আর আমাদের মতন ঘরে, এই চাষি ঘরে কারো যদি বড় কিছু সমস্যা হয়ে যায়, ওকে দেখে দেখে মরা ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নেই। মানে কিন্তু কিসের অভাবে, টাকার অভাবে। টাকার অভাবে। আর চাষের থেকে কত টাকা আসে, তুই যদি সবজি চাষ করিস, হ্যাঁ, চাষ তো করলিস, এখন তুই দামেই পাবি না অত, বুঝলিস না, যে তোর কিছু ফায়দা হবে, বুঝলিস। তাছাড়া আরো অনেক কিছু প্রাকৃতিক কারণ আছে, দেখবি বেশি হুল পড়লো, বেশি জল পড়লো, বেশি রোদ দিল, তোর সবজির ক্ষতি হবে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে বুঝতে পারছিস চাষির অবস্থা কিরকম। যার জন্যই তো আমাদের কৃষকরা মানে এই যেটা সুসাইড করে। হ্যাঁ। তো বন্ধুরা, পডকাস্টটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর এরকম পডকাস্ট দেখতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। ফলো করে। জয় হিন্দ।